জিবিএস নিয়েও আসলে মানুষের মনে অনেক ধরনের জিজ্ঞাসা রয়েছে। আপনার কাছে প্রথমেই জানবো যে জিবিএস সমস্যাটা আসলে কি এবং জিবিএস প্যারালাইসিস হয়ে যাওয়ার রোগীর চিকিৎসা কি? ধন্যবাদ। এটা আসলে মানে জিবিএসটা গুলিয়েন-বেরি সিনড্রোম বলি আমরা। এটা আসলে মানে ডাক্তারের সায়েন্টিস্ট ডাক্তার তার নাম অনুযায়ী আসলে রোগটা হয়েছে। দুইজনের নাম, এখানে দুইজন লোকের নাম একসাথে, গুলিয়েন-বেরি দুইজনের নাম। তারা এই রোগটা ফার্স্ট ইন্ট্রোডিউস করছে জি, তখন এই জন্য তাদের নামই রোগের নাম দেওয়া হয়েছে গুলিয়েন-বেরি সিনড্রোম। এটা কি হয় সাধারণত দেখা যায় যে আস্তে আস্তে পায়ের শক্তি কমে আসতেছে। অনেকের ক্ষেত্রে একটু হিস্ট্রি থাকে জ্বর ছিল, অনেকের ক্ষেত্রে একটু হিস্ট্রি থাকে যে পাতলা পায়খানা ছিল, ফুড পয়জনিং এই জাতীয়, ভালো হয়ে গেছে 4-5 দিন আগে, তারপরে একটু জ্বর ছিল ভালো হয়ে গেছে। বা অনেকের ক্ষেত্রে এই জাতীয় হিস্ট্রি নাও থাকতে পারে, যে রুগী হাঁটতে গেলে পায়ের শক্তি কম পাচ্ছে আস্তে আস্তে, আমরা বলি ডিস্টাল থেকে আস্তে আস্তে প্রক্সিমালে আসে, মানে প্যারালাইসিসটা আস্তে আস্তে এবং এটা 2-3 দিন সময় নেয়। আচ্ছা, মাত্র 2-3 দিনের মধ্যে? 2-3 দিনের মধ্যে আস্তে 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 সে টোটালি প্যারালাইসিসগ্রস্ত হয়ে যেতে পারে। মানে আমাদের বডিতে এনি ফরেন অ্যাটাক যদি হয়, ধরেন ব্যাকটেরিয়া, ভাইরাল বা যে কোনো, বা আমাদের নিজের অস্ত্র ইমিউন সিস্টেম তখন কিন্তু নিজের বিরুদ্ধে নিজে কাজ করে, তখনই এই রোগটা দেখা দেয় যে এক প্রকারের আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যেতে পারে। এক্ষেত্রে চিকিৎসা প্রাইমারি যেটা হচ্ছে ইমার্জেন্সি মেডিকেল ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে অবশ্যই রুগীকে কোনো বিশেষায়িত মেডিকেল কলেজ হাসপাতাল বা যে কোনো পোস্ট গ্রাজুয়েশন যে হাসপাতালগুলো আছে, মেডিকেল কলেজ হাসপাতাল, তারপরে বিশ্ববিদ্যালয় হাসপাতাল, এই জাতীয় বড় হাসপাতালে তাকে নিয়ে যেতে হবে। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সেটা পাশাপাশি রুগী যখন স্টেবল হয়, রুগীতে প্যারালাইসিস থাকে, দেন সেকেন্ডারিলি আপনার হচ্ছে টার্সিয়ারি লেভেলের ট্রিটমেন্ট শুরু হয়, যেটা আমরা করে থাকি পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন। এই রিহ্যাবিলিটেশন প্রসেসটা আসলে রুগীরা অনেক সময় জানে না বা করে না। ধরেন প্রাইমারিলি মেডিকেল ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, হয়তো সে হাসপাতালে কয়েকদিন থাকলো, রুগী বেঁচে আছে, এই ক্ষেত্রে হাসপাতালে বিভিন্ন ট্রিটমেন্ট দেওয়া হয়, ধরেন ইমিউনোগ্লোবিলিন দেওয়া হয়, আইসিইউ সাপোর্ট লাগতে পারে, ইট ডিপেন্ডস আমার রুগী টু রুগী ভেরি করে। কিন্তু রুগী তো প্যারালাইসিসগ্রস্তই থাকে, তো রুগী এই যে পুনর্বাসনটা দেখা যায় যে কয়েক মাস সময় লেগে যায়। এই ক্ষেত্রে রুগী অনেক সময় বাসায় চলে যায় বা প্রপার ট্রান্সফারিং হয় না রুগীটা, এইখানেই ভুলটা হয়। এই রুগী যদি আফটার ইমার্জেন্সি ম্যানেজমেন্টের পরেই আমাদের যেমন ডিপিআরসি আমরা রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করি, এই জাতীয় হসপিটাল বা সেন্টারে শরণাপন্ন হয়, দেন 1-2 মাসের মধ্যে রুগী আবার আলহামদুলিল্লাহ দেখা যায় যে সে আগের অবস্থায় ফিরে আসে। আচ্ছা, অনেক সময় দেখা যায় স্যার যে আগের অবস্থায় ফিরে এসেছে, কিন্তু সেই অবস্থা থেকে আবার পুনরায় সমস্যাগ্রস্ত অবস্থায় ফিরে আসলো। এটার আসলে এই মাঝখানের সময়টাই আসলে রোগীরই কি কোনো করণীয় ভুল, নাকি ডাক্তারের যে পরামর্শগুলো সেগুলো মানছে না, এরকম কোনো কারণ আছে? দুইটাই। এখানে আমাদের সচেতনতারও অভাব থাকে ডাক্তারদের বলে দেওয়ার ক্ষেত্রে, এবং রুগীর বুঝতেও, এবং রুগীর ইকোনমিক্যাল ব্যাপার থাকে, অ্যাভেলেবিলিটির অনেকগুলো ব্যাপার থাকে। বাট এই জিবিএস রুগীর ক্ষেত্রে সাধারণত এটা ঘটে না। জিবিএস রুগী আমাদের যে স্টাডি আমরা দেখেছি, রুগী ইমপ্রুভ হয়ে গেলে তারপরে যদি ঠিকমতো সে ব্যায়াম করে, এক্সারসাইজ করে, তাহলে আর এটা খারাপ হয় না, সাধারণত হয় না। কারণ মোস্ট অফ দ্য কেসই দেখা যায় যে 80 ইয়াং কেস, বেশিরভাগ ইয়াং রুগী কম বয়সে, তো এদের এইগুলো হয় না। যেমন আপনি যদি কম্পারেটিভলি স্ট্রোকের কথা চিন্তা করেন, স্ট্রোকের ক্ষেত্রে প্যারালাইসিস হয়, সেই ক্ষেত্রে তো আপনি যেটা বলছেন অনেক সময় রুগী আবার খারাপ হতে পারে। জিবিএস সাধারণত হয় না। এক্ষেত্রে যদি আমরা ইমিউনিটি বুস্টিং করি, ধরেন প্রপার সে খাবার খাবে, দুধ, ডিম, প্রোটিন জাতীয় খাবার খেলো, ঠিকমতো ঘুমালো, এক্সারসাইজগুলো করলো, হাসি খুশি থাকলো, এবং ওই যে যে কজ বলছি, যেমন আইবিএস প্রবলেম থাকে, পাতলা পায়খানা বা আমাশয়, এই প্রবলেমগুলো সে মিনিমাইজ করতে পারলো। এবং আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেমন জিঙ্ক, ভিটামিন ডি, এগুলা পর্যাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সে খায়, ভালো খাবার খায়, এক্সারসাইজ করে, তাহলে সাধারণত ব্যাক করে না। অনেক ধন্যবাদ স্যার, জিবিএস নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, নিশ্চয়ই দর্শকরা উপকৃত হলো। আপনাকে অনেক ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।